পমফ্রেট মাছের পাতুরি বানাবো, তার জন্য এখানে 6 পিস পমফ্রেট মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে রেখে দেব। মিক্সির মধ্যে 4 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে 10 মিনিট আগে। এবার এখানে আমি এই যে ছোট 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিলাম, এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দেব। এবার একটা মিহি পেস্ট করে নেব। এভাবে একটা পেস্ট করে নিয়েছি। এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা বাটির মধ্যে দেখুন ঢেলে নিয়েছি, এরকম মিহিটা হবে। এর মধ্যে আমি লবণ দেব। যখন পেস্ট করা হয় তখনই লবণ দিয়ে করলেও হতো, আমি এখানেই লবণটা দেব। আর এখানে এবার সরষের তেল দেব। খুব ভালো করে মাখিয়ে নেব। এবার খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এভাবে মোটা শিরাটাকে বাঁধিয়ে দিতে হবে। দিয়ে আমি সব কলা পাতাগুলো কেটে নেব। বাকিগুলো এভাবে কেটে নেব। এবার পাতাগুলো একটু সেঁকে নেব, অল্পই হবে, তাহলে মোড়া সুবিধা হবে। এইভাবে সব পাতাগুলোকে সেঁকে নেব। এবার পাতার মধ্যে একটু মশলা দিয়ে দেব। এবার একটা মাছ বসিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু মশলা দিয়ে দেবো। এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার তেল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এবার গুঁড়ে নেব। এবার সুতো দিয়ে বেঁধে দেবো। এইভাবে সবগুলো বেঁধে নেব।
পাতুরিগুলো সব বাঁধা হয়ে গেছে, দেখুন কলা পাতার মুড়ে এইভাবে আমি বেঁধে নিয়েছি। এবার গ্যাসে একটা চাটু বসিয়েছি, এর মধ্যে অল্প তেল দেব। এবার তেলটা একটু গরম হতে দেব। এবার দিয়ে দেব, পাতুরিগুলো বসিয়ে দেব। পিঠটা উল্টে নেব। এবার এগুলো সব তুলে নেব। আবার তেল দিয়ে দেব। পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এবার এই গরম ভাতের সাথে এখানে নেব। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে। তো এইভাবে গরম ভাতের সঙ্গে গরম গরম এরম পাতুরি খেতে খুবই ভালো লাগবে।